গুড মর্নিং মৌমিতা সোয়াল ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 8 তারিখ রবিবার, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখন টিফিনে বানাচ্ছি আলুর দম, সানডে স্পেশাল আলুর দম। তো আলুর দম দিয়ে মুড়ি খাওয়া হবে। তারপর দুপুরে চিকেন, কালকের একটু মাছ রয়েছে, পেঁয়াজ কালি দিয়ে মোরলা মাছ যেটা করেছিলাম, আর লিওর চিকেন ভাত তো হবেই। তো চলো আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব যা যা হবে। শীতের এই যে নতুন আলু দিয়ে হচ্ছে আলুর দম, কড়াইশুটির কচুরি আর এবারে কপালে ঠেকলো না। গুড মর্নিং লিও, সবাইকে বলে দাও গুড মর্নিং। লিও কাল থেকে প্রচণ্ড বদমাইশি করছে, প্রচণ্ড। কাল অনেক রাত পর্যন্ত জ্বালিয়েছে। চললো। এখানে আমাদের গাছে একদম অর্গানিক ধনেপাতা, আর এটা হচ্ছে লাল শাক তুলে নিয়ে এসেছে। যখন দেখিয়েছিলাম না, যখন ধনেপাতা লাগছে তখন ওই গাছ থেকে ছাদে যাচ্ছে, গিয়ে তুলে নিয়ে এসে রান্না হচ্ছে। আর এখন আলুর দমে দেবো এই ধনেপাতা। মাছ এসছে। যাচ্ছে এবার জানে ওই দিক দিয়ে তো যাওয়া যায়, ওই দিকটাই জানলা দিয়ে উঠে দেখছি। তারপরে বাবু না, কি হয়েছে বাবা? কি হয়েছে সোনা? আমরা সবাই আছি তো, কেউ যায়নি তো। এক্ষুনি চলে আসবে, দেখি না এক্ষুনি চলে আসবে। কদিন বিয়ে বাড়িতে ওকে ঘন্টাখানেকের জন্যই রেখে রেখে যেহেতু যাওয়া হয়েছে, এবার জামা কাপড় কেউ পরলেই ও রেগে যাচ্ছে, অসম্ভব চেঁচাচ্ছে। কেউ কোথাও যাইনি আমরা, বাড়ি ঘর দর ছেড়ে কোথায় যাব বাবা? সংসারের এত কাজ কে করবে আমার? তুমি তো একটু হেল্পও করো না, শুধু হ্যাঁ 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 করে চেঁচাও। আমার আর মুড়ি খেতে ইচ্ছে হলো না, ওই জন্য দুটো পরোটা বানিয়ে নিলাম। পরোটা দিয়ে আলুর দম খাবো। চলো, এই যে নিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে আবার দুপুরের রান্না। জানো পরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই ফ্রেমটা এবারে নতুন করালাম। ওই যে চোখটা যখন আমার টিস্যুটা ফেটেছিল, ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম। পাওয়ার আস্তে আস্তে বাড়বে না মেনটেন করলে, তো ডাক্তারবাবু বললেন যে অবশ্যই চশমাটা ইউজ করবেন। আর সেই জন্য এখন ফোনের এত এডিটিং থাকে, ফোনের এত কাজ থাকে, প্লাস টিভি তো দেখা হয় না। এছাড়া মানে এখন ম্যাক্সিমাম টাইমটা একটু পড়ার চেষ্টা করছি। আমার ওই আগাগোড়াই নাকের ডগাতে চশমা নিয়ে কাজ করতে খুব অসুবিধা হয় বলে আমি চশমাটা পরতাম না, তো অনেক ছোট থেকেই পাওয়ার। তো এইটা আমি শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম দুদিন। আর এই ফ্রেমটা করিয়েছি, প্রচুর ফ্রেম রয়েছে, মানে একটা চশমার দোকান হয়ে যাবে যা ফ্রেম রয়েছে আমার, কিন্তু পড়া হয় না। ওই প্রত্যেক বছর বছর আর কি নতুন নতুন ফ্রেমটা করানো হয়। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমার মাথার উপরের দিকে এই যে আঁকাগুলো, এগুলো সব বাবাই করেছে, মাঝখানেরটা করেছে মুনিয়া। আস্তে আস্তে ওদের আরও আঁকা তোমাদের সাথে শেয়ার করব। বাবাই তো আজ বহুদিন ড্রয়িং করতেই বসে না।
এখানে আমার ভাত রান্না হয়ে গেছে আর এখন করছি চিকেন। আর এখানে লিওর চিকেন ভাতটাও বসাতে হবে। এখন বাজে 12:30। আজকে আর বেশি কিছু রান্না নয়, চিকেন ভাত আর কালকের একটু মাছ আছে। কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এটা তো কালকের মোরলা মাছ পেঁয়াজ কালি আলু দিয়ে, এখানে স্যালাড, এখানে হয়েছে ভাত, আর এই যে চিকেন। চিকেনটা আজকে একটু কষা কষা মতোই রেখেছি। এনে ম্যাঙ্গোকে একটু দে। সন্ধ্যা হয়ে গেছে আর এই যে এইখানে আমাদের মহারাজ ঘুমাচ্ছেন। সন্ধ্যাবেলাটা পুরো ঘুমিয়ে কাটায়, তারপর এনার্জি নিয়ে নেয়, রাত্রি থেকে আবার জ্বালানো শুরু। মুনিয়া কেন? মুনিয়ার তো এর পরের সপ্তাহ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। পরের সপ্তাহ না, 22 তারিখ থেকে, 23 তারিখ থেকে, 23 তারিখ থেকে ওদের ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে যাবে। এখন পড়তে বসেছে। শনি রবিবার দুটো দিন স্কুলের ছুটি কমপ্লিট, আবার সোমবার কাল থেকে আবার শুরু রেগুলারের রুটিন। আলুগুলো সব নিভিয়ে দিই। দুপুরে চিকেন ভাতটা খেয়ে এত ঘুমিয়েছি, ঘুম দিয়েছি একদম লম্বা। এখন পর ঘুম দিয়ে পর্দাগুলো দিসনি কেন? ঠান্ডা লাগছে না? পাখা চালিয়েছি সেই ঠান্ডার মধ্যে, খুব গরম। এতক্ষণ মুনিয়ার কাছেই বসেছিলাম, ও পড়ছিল। আর এখন বাজে 10:30। রুটিগুলো করে নিই, অনেকটাই রাত হয়ে গেছে। চিকেন তো রয়েছেই ওবেলা, আর রুটিটা করব, করলে সবাইকে খেতে দেবো। বাবাই তুই ওকে দিয়ে দে বাবা। 10:30 বাজে। ঘুম হলো? হ্যাঁ ঘুম হলো। এই যে এতক্ষণ ঘুমাচ্ছিল, এনার্জি এবার বুস্ট হয়ে গেছে। এবারে যখন আমরা ঘুমোতে যাব তখন ওর বদমাইশি শুরু হবে। আর একজন চলে এসেছে। কি গো, খাবে তো? রুটিটা পরোটা করে দেবো। বাবাই তো চিকেন দিয়ে ভাত ছাড়া খায় না, কিন্তু ওর শরীরটাও ভালো না, সর্দি সর্দি মতো হয়েছে। পরীক্ষাগুলো ভালোই ভালোই হলেই হয়, শরীরটা ঠিক খারাপ করে ফেললো পরীক্ষার সময়। খেয়েছে? কি দিতে হবে? এখানে তো ওবেলার চিকেন রয়েছে, চিকেনটাও গরম করে নিয়েছি। রুটিগুলো হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। এখানে সবার রুটি বাড়া হয়ে গেছে। মুনিয়ার আর বাবাইয়ের একটু তেলে ভেজে দিয়েছি, কারণ রুটি খাবে না বাবাই। আর এই যে চিকেন রয়েছে, আজকে চিকেনটা দারুণ হয়েছিল। সবার মোটামুটি বাড়া হয়ে গেছে। চিকেনটা দিয়ে পুরো তেল একদম। ও আর একটা জিনিস দেখাই, একটু আগে
ও এটা বানালো গাজরের হালুয়া, দারুণ খেতে হয়েছে। একটুখানি দিল আমাকে আর মুনিয়াকে, বাবাইকে, অপূর্ব খেতে হয়েছে। তো এটা খাওয়া হয়ে গেলে রুটির পর গাজরের হালুয়া খাওয়া হবে। লিও, এবার সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও। কি হয়েছে, কি হয়েছে? ব্যাস, তোকে গুড নাইট বলতে বললাম, ব্যাঙের মতো শুয়ে পড়লো। কিছু একটা দেখতে পেয়েছে। কি দেখতে পেয়েছিস? হ্যাঁ, এদিকে আয়। এদিকে, এখানে 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 সিট, এখানে সিট, এখানে সিট করো। ঘড়িতে বাজে এখন 11:30। আজকের মতো সব কাজ কমপ্লিট। এবার শুতে যাব। আর লিওর ওষুধ খাওয়া বাকি রয়েছে, ওষুধ খেয়ে ও তো এখন ঘুমাবে না, ওর এখন ফুল অন এনার্জি, এখন অত্যাচার করবে, তারপর ঘুমোবে সেই 12:30 1টা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা, খুব ভালো থেকো।